আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। একবার প্রশ্ন করেছেন, আমরা বিভিন্ন যুবক যুবতীদেরকে যখন বিবাহ দেই অথবা বিবাহ করাই, তখন দেখা যায় এই পার্শ্ববর্তী হিংসাত্মক অহেতুক ওই মানুষটার নামে এই বদনাম ছড়ায়, এমন কিছু বলে যেটা তার জীবনেও জানা নেই, এমন সব কথা বলে, এমন সব বদনাম তার জীবনে বলে দেয়। আসলে এটা মারাত্মক গুনাহ কবিরা, এটা মারাত্মক গুনাহ। এটা যে কত বড় গুনাহ মানুষ যদি জানতো তাহলে জিন্দিগিতে এর করা তো দূরের কথা, এর নাম কখনো নিত না। অবশ্যই অবশ্যই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানেরা যখন যুবক যুবতী হয়ে যায় তাদেরকে বিবাহ দাও। এবং বিবাহ যে ব্যক্তি একটি ছেলেকে বা দুইটা মানুষকে একত্রিত করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময় এতই পছন্দ করে, ফেরেশতাদেরকে নিয়ে পর্যন্ত তাদের নিয়ে গর্ব করতে থাকে। তাহলে আমাদের চরিত্রটা কোথায়? আমাদের চরিত্র তো নিকৃষ্ট হয়ে গিয়েছে যে একটা মানুষ ভালো একটা মেয়ে আনবে বা একটা ভালো ছেলের সাথে একটা ভালো মেয়ের বিবাহ বন্ধন আবদ্ধ করা হবে, এটা আমরা সইতে পারি না। আপনি এটা চিন্তা করেন তো, এই ঘটনাটা যদি আপনার জীবনে হতো বা আপনার সন্তানদের ব্যাপারে হতো, আপনি কতটুকু কষ্ট পেতেন? মারাত্মক কষ্ট পেতেন অবশ্যই। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহেতুক অহেতুক কোন মানুষকে অপবাদ দিবে, কোন মানুষকে অহেতুক কষ্ট দিবে, এই কষ্টটা সে দুনিয়াতে যদি তার কাছে ক্ষমা না চেয়ে যায় অথবা সে যদি ক্ষমা না করে, তাহলে অবশ্যই হাশরের ময়দানে সে বিরাট আসামি হয়ে দাঁড়া করাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, মানুষের অভিশাপ থেকে বেঁচে থাকো। মানুষের অভিশাপ মারাত্মক জিনিস, সেটা আল্লাহ এবং তার ওই বান্দার সাথে মধ্যখানে কোনো পর্দা থাকে না। এই জন্য আমরা হিংসাত্মক কোনো কাজ না করি। পরস্পরে যদি দেখি আমরা ভালো একটা ছেলে বিবাহ করতেছে, ভালো একটা মেয়ে, আমরা উৎসাহ দেই। আপনি আমি হিংসা করেও কিছুই করতে পারবো না। আল্লাহ যদি কাউকে দয়া করে, আল্লাহ যদি কাউকে উত্তম কিছু যাজা দান করে, আল্লাহ পাক যদি কোনো মানুষকে ভালোবাসে, সারা পৃথিবীর মানুষ মিলেও তার কিছু ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা কেন চাবো তার ক্ষতি করতে? অবশ্যই যে ব্যক্তি মানুষের ক্ষতি করতে যাবে, আল্লাহ পাক অবশ্যই তার ক্ষতিটা করে তারপরে দুনিয়া থেকে তাকে নিবে। আসেন আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের যুবক যুবতী যারা নাকি বিবাহ দেয় নাই, বিবাহ বসে না, বিবাহ করায় নাই, আমরা তাদেরকে ভালো পাত্রস্থ করি, ভালো একটা বন্ধুত্ব আবদ্ধ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইহকাল এবং পরকাল আমাদেরকে যাজা দান করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।